রাজনীতির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যোগাযোগ ও সম্প্রীতির চরম ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা। শীর্ষ নেতাদের পারস্পরিক সৌজন্য ও সমঝোতা যদি মাঠ পর্যায়ে প্রতিফলিত না হয়, তবে রাজনৈতিক সহিংসতার বলি হতে হয় সাধারণ কর্মী ও সমর্থকদের, এমন মন্তব্য করেছেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি রাজনৈতিক অঙ্গনের এই বিপরীত দিক তুলে ধরেন। ডাক্তার তাসনিম জারা লেখেন, রাতে ওনারা ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, মাঝখানে চোখ হারায় আলিফের মতো মাঠের কর্মীরা। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। জাতীয় রাজনীতির দুটি সাম্প্রতিক দৃশ্য উল্লেখ করে তিনি লেখেন, আজ দুটো দৃশ্য দেখলাম। প্রথম দৃশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখা গেল অধ্যাপক ইউনূসকে সম্মান দেখিয়ে মঞ্চে নিয়ে নিজের পাশে বসাতে। দ্বিতীয় দৃশ্যে একটি অনুষ্ঠানে হট্টগোল বেঁধে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাইকে নাম ধরে ডাকলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে। আখতার হোসেন মঞ্চে উঠে হট্টগোল থামানোর চেষ্টা করলেন। মঞ্চে সৌহার্দ্যর কমতি নেই, নাম ধরে ডাকা যায়, পাশে বসানো যায়। রাজনৈতিক সহিংসতার শিকার হওয়া এক তরুণ কর্মীর করুণ অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, হবিগঞ্জের আলিফ এখন এক চোখে দেখে। কয়েকদিন আগে রাজনৈতিক হানাহানির মধ্যে পড়ে মাত্র 18 বছর বয়সী ছেলেটার বাম চোখের দৃষ্টিশক্তি চলে গেছে। ওই চোখে সে আর দেখবে না। আলিফের বাকি চোখটা হয়তো আজকের দৃশ্য দুটো দেখেছে। আর কারো চোখ বা জীবন যাওয়ার আগে এই সৌজন্য মাঠে নামুক, আর সেটা আলিফের এক চোখ দেখুক।